হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কন্টেন্ট। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালোবাসি। আমি বরাবরের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মুগ ডাল দিয়ে রান্না করা। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে তেলটা কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে, তারপরে একটু পেঁয়াজ লাল করার জন্য দিয়েছি। সে সাথে আমি চিংড়িটা এড করে দেব, কারণ চিংড়িটা এড করার উদ্দেশ্য হচ্ছে চিংড়িটা ভোজন করা, আর সেখানে কিন্তু অনেক একটু গন্ধ থাকে চিংড়িটা। তারপর আমি এই পেঁয়াজের সাথে সেটাকে আমি 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে গন্ধটা দূর করে দেব। তো চিংড়িটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমি নাড়তে থাকবো 2 মিনিট পর্যন্ত। চিংড়িটা আমার যখনই একটু হালচে বাদামি কালার হবে, তখনই আমি এখানে এড করে দিব মুগ ডালটা, কারণ মুগ ডাল চিংড়ি একসাথে আমি আবার 2 মিনিট ভাজি করব, যাতে করে আমার মুগ ডালটা একটু হালকা, মুগ ডালেরও আলাদা একটা স্মেল আছে, সেটা দূর হয়। তো এই তিনোটা আমি একসাথে ভাজি করব 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পরে আমি এবার আমার যে মশলাটা আমি তৈরি করেছি, সেটা আমি আদা রসুন জিরা সব কিছু আমি একসাথে মিক্স করে একটা ডো তৈরি করেছি। সেটাকে আমি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি, যাতে করে যে যে বালু বালু স্মেলটা, বালু বালু যে রান্নার পরে একটু মশলাটার স্বাদ হয় না, সে কারণে আমি বাটা মশলার মতো হয় এটা, যখন আপনি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। তারপর আমি রাখার পরে এখানে আর মশলাটা যদি তুমি যখন তেলে দাও কিন্তু মশলাটা পুড়ে যায়, আমরা বুঝতে পারি না, মশলাটার যে গুণগত মান সেটা থাকে না। তাই আমি মশলাটা এইভাবে দিই। কিছুর সাথে যখন তুমি মশলাটা কষাবে, তাহলে মশলার গুণগত মান নষ্ট হবে না, তরকারির কালারটা খুবই সুন্দর এবং জুসি হবে। সেই কারণে আমি এইভাবেই মশলাটা কষাই। তো এবার আমি ডালের সাথে সম্পূর্ণ মশলাটা এড করে দিলাম। এবার আমি নাড়তে নাড়তে আরও 2 মিনিট এখানে কষাবো, যাতে করে মশলাটাও কষে, আমার ডালও কষে, চিংড়িও কষে। তো দেখতে থাকো বন্ধুরা। তোমরা কি রান্না করেছো সেটা তো আর জানি না। তোমরা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো, সাপোর্ট করো। আমি নতুন নতুন ভিডিও দিব তোমাদেরকে, সমস্যা নেই। তোমরা আমার অডিয়েন্স, তোমরা যদি চাও আমি তোমাদের জন্য ভিডিও রেডি করবো সবসময়। আমি এখানে কষানোর পরে আর একটু পানি দিয়ে দিলাম। তো এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো আর্লি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে কিন্তু পেঁপেগুলো যদি আমি আর্লি না দিই, এটাও তো ভোজন করা পেঁপে, এটাও তো আমি গাছ থেকে পারি নাই, কারণ সিদ্ধের একটা ব্যাপার আছে। সেই জন্য আমি আগে ভাগে দিয়ে দিলাম, যাতে একটু সিদ্ধ হয় ভালো করে। দেখো আমার কালারটা কি জুসি হয়েছে। এখন আমি পেঁপে দিয়ে একটু টমেটো এড করে দিলাম, আর সম্পূর্ণভাবে আমি এখানে আবার আমি 10 মিনিট পর্যন্ত এটাকে কষাতে দিব ঢাকনা দিয়ে ভালো করে, কারণ এখানে আমি পানি এড করব না, কারণ পেঁপেতে একটা পানি বাইর হবে, সেটা দিয়ে যাতে কষানো হয়, সেজন্য আমি ঢাকনাটা ভালো করে দিয়ে লো হিটে দিয়ে দিলাম। এখন লো হিটের পরে আমি 5 মিনিট 10 মিনিট পরে আমি আবার এসে দেখি সুন্দর করে আমার পেঁপেটা কষানোর যে সিদ্ধটা 50% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে এবার যে গ্রেভির জন্য, ঝোলের জন্য আমি যে পানিটা এড করে দিব, সেটা দেখো পানি একটু বেশি দিব, কারণ যাতে পেঁপেটা একটু সফট হয়। তো চিংড়ি দিয়ে পেঁপে রান্না করা তোমাদের কেমন লাগে? তোমরা আমাদের দেশীয় কালচার সব জেলাতেই কিন্তু চিংড়ি দিয়ে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে, এটা কিন্তু আমাদের গ্রামীয় একটা কালচার। তো দেখো এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো আমি ঢাকনা দেওয়ার 20 মিনিট পরে আমি আসলাম। দেখো আমার পেঁপের রান্নাটা কি জুসি হয়েছে, যেমন সফট তেমন ডালও সফট। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।